বেবি বেবি বিয়ের দিন আমি শাড়ি পরবো নাকি লেহেঙ্গা পরবো? দিনের কথা আমি বলতে পারতেছি না, কিন্তু রাত্রে তুমি কিচ্ছু পারবে না। সুধীর ভাই কইলো কি? হ্যালো সিআইডি, এখানে একটা বডি পাওয়া গেছে। এ দয়া, দরজা ভাঙ। স্যার আপনারা কি সিআইডি লোক? দেখি মনে হয়। আসেন আসেন স্যার, আমি আপনাদেরকে কল দিছিলাম। তাহলে তো ওই আসামি। আমি আসামি হলে কি আপনাদেরকে কল দিতাম? আরে পকেটে তো খুব ইনোসেন্ট। জায়গাটা এখনই তল্লাশি করতে হবে, পুরো জায়গাটা এখনই চার্জ কর। এখানে সাদার কে জানো? সামনে আসো। স্যার এখানে একটা মোবাইল পেয়েছি, নিশ্চয়ই এটা তো কোনো প্রমাণ আছে। এই তুমি পালাচ্ছ কেন? আমি তো পালাচ্ছি না। মোবাইলটা তো এতক্ষণ পানির নিচে ছিল, নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট কেন হবে? এটা Oppo A6 Pro, এটা দিয়ে আন্ডারওয়াটার ভিডিও করা যায়, পানির নিচে কিছুই হবে না। তাহলে মোবাইলটা তোর? না স্যার, আসলে আমি যতক্ষণ ভিডিও করব তুই কিন্তু পানির নিচ থেকে উঠবি না। ঠিক আছে আপু, আপনি টিকটক করেন। তোমরা কি ভিডিও বানাইলা? ওর ব্যাটারি ডাউন হয়ে গেছে, তোমার মোবাইলে ব্যাটারি ডাউন হয় নাই? ব্যাটারি ডাউন কেমনে হবে? কারণ Oppo A6 Pro তে আছে 7000 mAh বড় ব্যাটারি। স্যার যাই বলে, পকির মতো পকির মোবাইলের ডিজাইনটাও জোর। একটা ফোনে আর কি লাগে? জীবনের প্রথম কেস, এটাও সলভ করতে পারবো না। এখনো সময় আছে বুঝছেন, আমাকে ক্ষমতায় বসান। মনে রাখবেন, যোগ্য নেত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। আচ্ছা বেবি, কুকুরদের কাছে তো ক্যালেন্ডার নেই তাই না? তাহলে কুকুররা কেমনে জানলো এটা ভাদ্র মাস? হ্যাঁ, যেত জল দেয় এত উপরে বাসে। ওহো, এটা হইছে ডাইল রান্না করা, আর আমি এনে কচু রান্নাছি, তো কচু ডুববো কেমনে? আমি ওই জুগারটা লাগাই ভালো মতো। আব্বা কই আমি বলি ব্যাট কল, আমার আবার বুদ্ধি কম আছে নাকি? এবার কচু সিদ্ধ হইব না, এমনি বুঝতেই পারতেছিলাম না। ডাইলের কড়াই তো কচু বানাই দিয়েছিলাম, কচু হইব নাকি? হ্যাঁ, এ কি হইলো? আমি বুঝ জ্বালাইছি, তুই আমার লোকের লেভেল দেখাইতাছ। কচু তুই ডুববি না, তোর সাইডে গোষ্ঠী ডুববো। আর লইতেছি কি তুই ওহনো ডুবস নাই? ইস, ওহনো ডুবে না কে লিগা? আর কত লেভেল নিবি? আমার একটু কষ্ট লাগে জল ভরতে নাকি? জলে কম হয়েছে নাকি? না তো, জল তো ঠিকই আছে। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো আসে তাহলে বুঝে নিও তোমার বাবু অন্য জায়গায় লোন নিয়েছে। নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের মতো শরবতের মতো লাগে। জান আসো না করি, এবো দাগরাম তাগারে নাম্বার দে কমেন্টে, প্রেম করব প্রেম করব। আমার স্বামী আমার পাশে আছে, এখন পুরো দুনিয়ার মানুষকে কি বললো সেটা দেখার টাইম আমার নাই। আপু তোমাকে এত সুন্দর ফুলের মালা কে দিল? আর বইলো না, আমার তো ভালোবাসার মানুষের অভাব নাই। কেউ একজন ছোট্ট একটা আপু আমার ভালোবেসে আমাকে আমার ছোট বোনের কাছে সে একটা মালা বানিয়ে দিছে আমার জন্য। আসলে এত ছোট ছোট ভালোবাসাগুলো সমস্যা না, আমার কোনো সমস্যা। তোর আর কেউ সুবিধা, আমি ভিডিও করতে আইলে দেখো তোর কি বিষয়টা দেয় ফাজিলের গোষ্ঠী কোথাকার একটা ধরে আছে না, আইনা মুছ একটা বাইটা লাগাই মেহার দিন দেখবি। আমার লাইফে আমার কোনো সমস্যা, তোর এত ঝামেলা কি লিগা? ফাজিলের গোষ্ঠী কোথাকার, চুলকানি উঠে চুলকানি। প্রিয় প্রবাসী স্বামী, আপনাকে ছাড়া শুধু বাড়িটা না পুরো দুনিয়াটাই ফাঁকা। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনেন। এই যে আইসা আমাকে বাজে কমেন্ট করেন, আপনাদের কি মনে হয় আমি মেন্টালি সিক?
আমি ঝগড়ার ভিডিও করি, ঝগড়া করি সারাক্ষণ, আজে বাজে কথা বলি, আপনাদের মনে হয় কি আমি পাগল? শুনেন, ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একটা বিনোদনের জায়গা। হ্যাঁ, এখানে এই যে ধরেন টিভি সিরিয়ালে, হ্যাঁ, এক একজনের নায়িকা এক একজনের বউ হচ্ছে, এক একজনের গার্লফ্রেন্ড হচ্ছে, একজনের মা হচ্ছে, এগুলো কি সত্যি? এটা সোশ্যাল মিডিয়াটা হচ্ছে বিনোদনের জায়গা, এখানে মানুষ বিনোদনের জন্য আসে। কিন্তু আপনারা যে সব প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি নেন, আসলে কি প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি? মানুষকে রেসপেক্ট করেন হয়তোবা। আমি ভিডিও করতেছি প্রতিনিয়ত ঝগড়ার, আমার ট্রেন্ডিং এ যে ভিডিওটা আমার ভালো যাচ্ছে, ভিউ ভালো হচ্ছে, আমি সেটাই করতেছি, সেটাই ফলো করতেছি। এতে আপনারা যে আমাকে বাজে বাজে কমেন্ট করতেছেন, আমার কিন্তু লাভ হচ্ছে, লস হচ্ছে না। তো এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকেন। এ ভাই, এখন বিয়ে করেন না? আমরা মা বিয়ে করে আমরা বাপে বিয়ে করেছি, আমরা ভাইয়া বিয়ে করেছি, আমরা বউ বিয়ে করেছি, সবাই বিয়ে করেছেন, আপনি বিয়ে করেন না? আমি বিবাহিত, তাড়াতাড়ি বিয়ে করেন। দরজার মহিলা যাইতাছে লাডি দিয়ে, কারে যে ফিডে আল্লাহ জানে। এই কারে ফিডাইতে যাইতাছ? আচ্ছা বাবু, আমি মারা গেলে তুমি কি করবা? না আচ্ছা বাবু, তুমি কাঁদতেছো কিল্লাই? আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? খুশির তলায় কাঁদতেছি, তুমি চলে গেলে আমার আরেকটা মাল ফোটাতে হবে। তুমি কইলো কি? ম্যাডাম, আপনি যে সুন্দর আসেন আমার মনের ভিতরে। স্যান্ডেলটা এসির, স্যান্ডেল কি খুলবো? আরে না, স্যান্ডেল পরেই আসো। তুমি আবার জামা পরিস, তোমার কইলে শাড়ি পরবে, শাড়ি পরলে তোমার সুন্দর দেখা যায়। সুদের বেটা তো লাগবেই, কারণ শাড়ি খুলতে সুবিধা হয়। বাইগান দুঃখের স্ট্যাটাসও দেওয়া যায় না, মানুষ মনে করে ছাকা খাইছি। ফানি স্ট্যাটাসও দেওয়া যায় না, মানুষ মনে করে পাগল হয়ে গেছি। রোমান্টিক স্ট্যাটাসও দেওয়া যায় না, মানুষ মনে করে প্রেমে পড়ছি। তাহলে আমি কি স্ট্যাটাস দিই? আমি কই যাবো? হ্যাঁ, ফালতু মানুষজন। মা, জামাইয়ের সাথে কোনো ঝগড়া করিস না, সুন্দর করে থাকিস, দেখিস বেয়াদবি করিস না। উঠো উঠো, বাইকে উঠো তাড়াতাড়ি। দেন আম্মা, ব্যাগটা দেন। এই ব্যাগটা এদিকে লাগাও তো। আম্মা, তাইলে আমরা যাই। আচ্ছা বাবা, যাও। কিসে বাবা? আম্মা, বাইকটা তো স্টার্ট হইতেছে না। কি হইলো? এতক্ষণ তো ভালো ছিল। সেইটাই তো বুঝতেছি না, একটু আগেও না বাজার থেকে বাড়িতে আসলাম, এখন আমার বাড়িতে যাওয়ার সময় কি হইলো? ও জামাই, বুঝতে পারছি, এই নাও 500 টাকা, এখন স্টার্ট নিবে। আম্মা, স্টার্ট বন্ধ হয়ে যায়। ও বুঝছি, আরো 500 টাকা লাগবো, ধরো নেও। আম্মা, তাহলে আমরা যাই। হ্যাঁ, এখন স্টার্ট নিব। এই নিয়ে নিছে। আসসালামু আলাইকুম। এক বস্তা চাল দাও, 5 কেজি চিনি দাও, 10 কেজি ডাল দাও, একটা তেলের বোতল দাও। কিরে, তোদের না কয়দিন আগে টাকা পয়সা চিন্তা এলো, তুই এত টাকা পাইলি কই? না ভাই, আমি সরকারি চাকরি করি, আপনি দুইটা দেখেন, আমি একটু আইতাছি। लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেন છો? ও ভালোই তো। अबे साले। আম্মা, বাসার নিচে না 3টা কুত্তা হয়েছে, আমি একটা নিয়ে আসবো। হ্যাঁ, তুই কই যাবি তাইলে? তুই কুত্তা একলগে ঘরে রাখা যায়? আল্লাহর নামে কিছু দেন। रोम रोम भाइयों। কিরে, তুই ওরে টাকা দিলি কেন? আরে গরিব মানুষ, 10 টাকা দিছি, কিছু খাবে। 10 টাকা দিয়েছিস, কিছু খাবে? ও যদি 1 ঘন্টার ভিতরে এরকম আরো 40 জন থেকে 10 টাকা করে না, কয় টাকা হবে? 400 টাকা। এবার তুই পুরা দিনে হিসাব কর, 24 ঘন্টা না, শুধু 12 ঘন্টা হিসাব কর। 4800 টাকা। 4800 টাকা। আর পুরা মাসে? পুরা মাসে भाई अराउंड 1.5 लाख টাকা। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? এত টাকা তুই ইনকাম করস? আমি সারা মাস গরুর মতো খাটি কামলা দিয়ে আমি 20,000 টাকা বেতন পাই না, বাড়িতে ভিক্ষা করি, 1.5 লাখ টাকা কামাচ্ছে, আমি এদের সাথে ভিক্ষা করবো? এ ভাই, এই আরে আরে কই যাস তুই? ভিক্ষা করলে কি হবে? এই তো মান সম্মান চলে যাবে বেড়া। এসো না, তোমাকে না বাচ্চা বাচ্চা লাগতেছে। তাই তাহলে তোমার কোলত বসে আমাকে না দুধ খিলেও। উড়ে যাও মতটা। বাড়া শালার বেটা, শালা বাড়া, এ বাড়ির তোর কোনো জায়গা নাই। দেখ হাওড়ে দাও বাপ, তোর কিভাবে মান সম্মান আমি নষ্ট করে দিই। তুই কি করবো বাল, আমার ভাগ এর থেকে। এই সাওয়ানের বাপ, মেম্বার বেটে গেলে আমি চলে কেন, এখন বাল খা।
এ বেটা যাস না যাস না যাস না। হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন, হাতে ধইরা জিগাইতাছে দুলা ভাই আছেন কেমন। লুচ্চা মানির স্বভাব তোমার গেল না, আরে লুচ্চা মানির স্বভাব তোমার গেল না। তুমি শুধু খারাপ বলো, অন্য কেউ তো বলে না, তোমার ভাবির হাতটা কিন্তু খারাপ না, আরে তোমার ভাবির চেহারা তো খারাপ না। আর মনে মনে অনেকে পছন্দ করে কিন্তু কয় না, তারা মনে মনে চিন্তা করে না রিলেশন করি। বাবু না সিঙ্গেল, পিওর সিঙ্গেল, একদম সিঙ্গেল। এটা কি পাস করা যায় নাকি? পাস করা যায় কিন্তু যায়। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। You're a singer? আমি গান গাই, নাটক করি, কিন্তু আপনাকে দেখার জন্য ইনফ্লুয়েন্সার হিসেবে চলে এসেছি। কেরা কইছে যে কাছের মানুষগুলা কাছের হয়? কাছের মানুষগুলাই সবচেয়ে বড় মাদার চোদ।